দাদা পুজোর চাঁদার জন্য এসেছিলাম। ঠিক আছে, এদিকে আসো। হ্যাঁ, কোথায়কার পুজোর চাঁদা? এই পাড়ার? এসছেন ভালো করেছেন, লেকিন একটা কথা আপনাকে আমি তো আপনার এলাকায় বিজনেস করি, তো আমারও একটা আশা আছে কি এই এলাকায় যে আমি বিজনেস করছি, তাহলে এই যে 2 পয়সা ইনকাম, কম আর বেশি 2 পয়সা ইনকাম করলে তাহলে আমি যে খরচা করব এই এলাকার মধ্যে, আফত বিপদে যে কিছু হলে দৌড়ে আসবো আগে আমরাই। হ্যাঁ না? দৌড়ে আমরাই আসবো। তো এখন দেখছি আপনি পুজোর চাঁদা নিতে আপনি চলে এসেছেন, লেকিন মার্কেট করছেন আপনি অনলাইন। তো আপনার তো অ্যাকচুয়ালি উচিত ছিল পুজোর চাঁদা অনলাইন লোক থেকে নিয়ে, আপনি এসছেন পাড়া যারা বিজনেস করে পাড়ার দোকানদার থেকে চাঁদা। তাহলে আমাদের তো ছেলে মেয়ে আছে, আশা আছে কি একটা পাড়ার মধ্যে দোকান করে আছে, 2 পয়সা আয় করবো, কত আশা রেখে থাকি কি দুর্গা পুজোর মধ্যে বেচা কেনা হবে, আমাদেরও বাল বাচ্চা আছে, কাপড় জামা সব কিছু কিনবো। লেকিন আমরা দোকান খুলে বসে থাকি, সব অনলাইন মার্কেট হচ্ছে, দেখছি এই দিয়ে দৌড়া করি ওই দিয়ে দৌড়া। আজকে আপনি দৌড়ে চলে এসছেন পাড়ার লোককে বলছেন পুজোর চাঁদা। তো এটা আপনি অন্যায় করছেন না আমাদের সঙ্গে? অন্যায় করছেন। আমাদের তো আশা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, সব কিছু। আপনাদের পাড়ায় আমরা কি জন্য বিজনেস করি? কি পাড়ার লোকই তো আসবে, বাইরেকার লোক আসবে? তাহলে এটা খুবই আপনি অন্যায় করছেন, নিয়ম নয়। তাই না? এটা ঠিক আছে, এটা আপনি যা করছেন একটু আমাদের জন্য ভাবতে হবে। কেন যে একটা পাড়ায় যে ইনকাম করে বিজনেস করে, ওই ইনকামটা আপনাদেরই ধরে লাভ আছে। আমরা ইনকাম করছি, ওই লাভটা আপনারও পাবেন। জিনিসটা একটু আমাদের ভাবেন, শুধু অনলাইনে দৌড়ালে হবে না। ঠিক আছে দাদা, তাহলে আমি না, আসছি। আমি আপনাকে কথা বললাম, একটু মনে করে দেখলাম, লেকিন আপনি ঠিক আছে যখন এসছেন, ঠিক আছে 500 টাকা কাজ চাঁদা নিয়ে, ঠিক আছে? না 500 টাকা নিয়ে যাও চাঁদা। ঠিক।